নমস্কার বন্ধুরা, আজকেও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব একমুখী রুদ্রাক্ষ নিয়ে। এর আগে রুদ্রাক্ষের উপর কয়েকটি ভিডিও দেওয়া হয়েছিল, যদিও সেগুলো সর্বাঙ্গীন রুদ্রাক্ষের উপর ভিত্তি করে থাকলেও আজকের যে ভিডিওটি সেটি কিন্তু সম্পূর্ণরূপে একমুখী রুদ্রাক্ষের উপরে। অর্থাৎ একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করে কি পরিমাণ সুফল আপনারা জীবনে পেতে পারেন, কোন অবস্থায় একমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, একমুখী রুদ্রাক্ষের মাধ্যমে কি সুফল বা কি কুফল আপনার জীবনে আসতে পারে, কার রুদ্রাক্ষ ধারণ করার প্রয়োজন আছে এই একমুখী রুদ্রাক্ষ এবং কার এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করার প্রয়োজন নেই বা করলে অসুবিধা হতে পারে, সমস্তটাই কিন্তু আলোচনা করব আজকের ভিডিওতে। তাই অবশ্যই একমুখী রুদ্রাক্ষ সম্পর্কে জানতে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে বলে রাখি যে আমাদের কিন্তু নতুন কোর্স শুরু হয়েছে। যারা আমাদের মাধ্যমে পার্সোনালি শিখতে চান, অর্থাৎ অনেকদিন ধরে চাইছিলেন পার্সোনালি শেখার জন্য, অনেকেই হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে আপনারা পার্সোনালি শিখতে চান, তাদের জন্য কিন্তু একটি কোর্সের আয়োজন করা হয়েছে প্রাথমিক জ্যোতিষ ও তন্ত্র নিয়ে। তো এর ওপর কিন্তু একটি সম্পূর্ণ ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া আছে, ডেসক্রিপশনে তার লিঙ্কটি দিয়ে দেওয়া হচ্ছে, সেটি দেখে নেবেন যারা করতে চাইছেন। প্রথমে শুরুর দিকে প্রথম 10 জনকে কিন্তু বিশেষ ছাড় দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে কিন্তু এই কোর্সের কিন্তু মূল্য কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়ে যাবে। তো এই কোর্সটির মাধ্যমে কিন্তু অবশ্যই যে প্রাথমিক জ্যোতিষ, অর্থাৎ কোনো জাতকের জন্মছকে কোন গ্রহটি খারাপ অবস্থায় আছে এবং সেই গ্রহর নিরাময়ের জন্য, অর্থাৎ সেই গ্রহের যে কুফল সেটি নিরাময়ের জন্য কি প্রতিকার দিলে সেটি ভালো ফল দেবে এবং সুফল প্রাপ্ত হবে এবং তার যে সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন তা কিন্তু কিভাবে গণনা করবেন একটি জন্মছক থেকে, তার সম্পূর্ণ শিক্ষা। অর্থাৎ প্রাথমিক জ্যোতিষ থাকছে যেখানে 12 ভাব এবং যে নবগ্রহ রয়েছে তাদের প্রকৃতি সবকিছু বোঝার জিনিসগুলো জানতে পারবেন। তার সঙ্গে কিন্তু সমাধান স্বরূপ 3টি কবচ কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে শিখিয়ে দেওয়া হবে। অর্থাৎ 3টি কবচ সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কী করে প্রস্তুত করবেন তা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবার আপনি যখন কাজ করছেন তখন নিজের সুরক্ষা কী করে করবেন তার উপরেও কিন্তু ক্লাস এখানে দেওয়া হবে এবং সম্পূর্ণ কিছুই কিন্তু সম্পূর্ণরূপে থাকবে। সব কিছুই যে এইটুকু দিয়ে দিচ্ছে এইটুকু না, এরকম কিছু নয়, একদম সম্পূর্ণ বিস্তর প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তর আলোচনা করে দেওয়া হবে। এছাড়াও একটি সাধনা দেওয়া হবে যার মাধ্যমে কিন্তু আপনি কোনো বাড়ির সমস্যা, যেরকম হতে পারে বাস্তু সমস্যা বা অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে বা কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়ে গেছে, সেটাকে মিল করানো, বশীকরণ বিদ্যা বলতে পারেন, এই কাজগুলো কিন্তু করতে পারবেন। এরকম একটি সাধনা দেওয়া হবে যেটি যে কেউ ব্যক্তি করতে পারে, এমনকি এটা বলবো যে প্রত্যেকেরই করা প্রয়োজন আছে। এটি খুবই একটি শান্ত প্রকৃতির একটি সাধনা, প্রত্যেকেই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাই যারা জয়েন করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন। এবার ফিরে আসবো মূল আলোচনায়। আমরা জানি রুদ্রাক্ষ বৃক্ষের সৃষ্টি হয়েছিল ঈশ্বর ভোলেনাথের চোখের জল থেকে। অর্থাৎ রুদ্রাক্ষকে ভোলেনাথের অংশই বলা চলে, শিব অংশ কিন্তু রুদ্রাক্ষকে বলা হয়ে থাকে। রুদ্রাক্ষ ধারণের মাধ্যমে শুধুমাত্র ঈশ্বর মহাদেব ভোলেনাথের আশীর্বাদই নয়, এক একটা মুখী রুদ্রাক্ষের ওপর কিন্তু অন্যান্য দেবদেবীদেরও কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। তা প্রতিটি রুদ্রাক্ষ নিয়ে যখন আলোচনা করব সেই হিসাবে কিন্তু প্রতিটা ভিডিওতে বা প্রতিটা মুখীর ভিডিওতে কিন্তু সেগুলো বলে দেওয়া হবে বা সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকে আমরা আলোচনা করছি একমুখী রুদ্রাক্ষ নিয়ে। এর মাধ্যমে কিন্তু ঈশ্বর মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে এবং যদি কারোর জন্মছকে রবি গ্রহ অর্থাৎ সূর্য যদি পীড়িত অবস্থায় থাকে তবেও কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করার কথা বলা হয়ে থাকে। কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করার ক্ষেত্রে কিছু মানা বাধা নিষেধ রয়েছে বা এটি ধারণ করলে জীবনে কিছু এরকম প্রভাব আসতে পারে যার জন্য প্রত্যেকের কিন্তু এই রুদ্রাক্ষটি ধারণ করা উচিত নয়। অবশ্যই কোনো জ্ঞানী ব্যক্তি যার রুদ্রাক্ষ সম্পর্কে জ্ঞান রয়েছে তার সঙ্গে আপনি আগে কনসাল্ট করুন বা তার সঙ্গে আলোচনা করুন, তারপরে কিন্তু ধারণ করুন। কারোর কথা শুনে একমুখী রুদ্রাক্ষ ধারণ করে নিলেন, এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। অন্য রুদ্রাক্ষের ক্ষেত্রে আর একমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটার কিন্তু বিস্তর ফারাক রয়েছে। একমুখী রুদ্রাক্ষের মাধ্যমে মূলত যে আপনার জ্ঞানের বিকাশ, আমাদের যে আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ এটি কিন্তু হতে থাকে এবং ঈশ্বর মহাদেবের দিকে কিন্তু সেই ব্যক্তি ঝুঁকতে থাকে যার উপর একমুখী রুদ্রাক্ষ ধারণ করেছে। সেই ব্যক্তি কিন্তু ধীরে ধীরে সন্ন্যাস অর্থাৎ আধ্যাত্মিক তার উন্নতি ঘটতে থাকে এবং সন্ন্যাসের দিকে যেতে থাকে। তাই খুব অচিরেই সে কোনোরূপ কোনো বাধা বিপত্তি ছাড়াই কিন্তু সে এই সংসার জীবন ছেড়ে দিতে চায় এবং ঈশ্বরের উদ্দেশ্যে কিন্তু পাড়ি দেয়। যদিও এটি খুবই ভালো, কিন্তু প্রত্যেকটা জীবনেই সংসার জীবনেরও কিন্তু সমান গুরুত্ব রয়েছে। তাই যারা এটা ভেবে নিয়েছেন যে আমরা এরকম জায়গায় চলে এসেছি, এখন আর সংসার জীবনের প্রয়োজন নেই বা সংসার জীবনের শেষ অর্ধে রয়েছেন, অর্থাৎ আপনার বয়স অনেকটাই বেশি হয়ে গেছে, আপনার সংসার জীবনযাপন হয়ে গেছে, তখন কিন্তু একমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে পারেন।
একমুখী রুদ্রাক্ষ ধারণ করার পূর্বে অবশ্যই সেটিকে মন্ত্র জপ করে প্রাণ প্রতিষ্ঠা করে অবশ্যই শোধন করে সঠিকভাবে তারপরে কিন্তু ধারণ করার প্রয়োজন আছে। যদিও একমুখী রুদ্রাক্ষ কিন্তু খুবই বিরল, আপনি যেখানে সেখানে যে একমুখী রুদ্রাক্ষ বলে দোকানে পেয়ে থাকেন সেগুলো কিন্তু মূলত রুদ্রাক্ষ নয়, অনেকে ভদ্রাক্ষ বলে থাকে সেগুলোকে, রুদ্রাক্ষ কিন্তু অরিজিনাল সেগুলো নয়। তাই একমুখী রুদ্রাক্ষ যদি অরিজিনাল হয় ধারণ করার পূর্বে হাজারবার ভেবে তবেই কিন্তু ধারণ করবেন, কারণ একমুখী রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন কিছু মাসের মধ্যেই দেখবেন এই সংসার জীবন থেকে কিন্তু আপনার মন উঠে যেতে শুরু করবে এবং আপনার মনে হবে যে এই দুনিয়ার যে মায়া মোহ সবকিছু থেকে কিন্তু আপনার মন বেরিয়ে আসবে, যেটাই কিন্তু প্রকৃত সত্য। তাই অবশ্যই যদি আপনারা এই জিনিসগুলো চেয়ে থাকেন এবং সন্ন্যাস জীবনে পাড়ি দিতে চান তাহলে কিন্তু অবশ্যই এই রুদ্রাক্ষটি ধারণ করতে পারেন। তো আশা করি একমুখী রুদ্রাক্ষের সম্পর্কে জানাতে পারলাম। এবার একমুখী রুদ্রাক্ষের যে শোধন পর্ব সেটা নিয়ে আলোচনা করতে চাই। যদি আপনার গ্রহ সমস্যার জন্য একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে চান তবে কিন্তু অবশ্যই রবিবার দিন এটির আপনি শোধন এবং পূজা ক্রিয়াকর্ম করতে পারেন, যেহেতু এটি কিন্তু রবি গ্রহ অর্থাৎ সূর্যকে ইন্ডিকেট করে। এই দিন আপনি সকালবেলা অর্থাৎ সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে বসে যেতে পারেন এবং সেই সময় যদি ক্রিয়াটি করেন অবশ্যই কিন্তু ভালো ফল লাভ হয়ে থাকে। এর আগে যে কোনো রুদ্রাক্ষ শোধন করবার পুজো করবার আগে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত খাঁটি ঘির মধ্যে যদি আপনি চুবিয়ে রাখেন বা ভিজিয়ে রাখেন, তারপর সেই রবিবার দিন সেটিকে তুলে ভালো পরিষ্কার জল দিয়ে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে দুধ দ্বারা অভিষেক করিয়ে তারপর শিবলিঙ্গের ওপর রেখে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন এবং সেই সঙ্গে আপনার গুরু প্রদত্ত গুরু দীক্ষার মন্ত্রটি জপ করুন। সেই সঙ্গে যেহেতু আপনি রবি গ্রহের কোনো কুপ্রভাব থেকে বাঁচার জন্য রুদ্রাক্ষটি ধারণ করছেন, তাই রবি গ্রহের যে বীজ মন্ত্র আছে সেটিও জপ করুন এবং এরপর যদি সম্ভব হয় পুরুষ সূক্ত পাঠ করুন। এতে কিন্তু বিষ্ণুদেবের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং সর্বাধিক ফল প্রাপ্ত হয়ে থাকে। যদি নিজেরা না করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু কোনো জ্ঞানী ব্যক্তির মাধ্যমে করানোর চেষ্টা করুন, তবেও কিন্তু সেই সেম ফলটি কিন্তু পাবেন। আরও ভালো হয় যদি এই জিনিসটি যেটি আপনি রবিবার দিন করছেন এটি যদি এক নাগারে কিছুদিন করা অর্থাৎ 3 দিন 5 দিন 7 দিন যদি একই জিনিস করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। তো আশা করি বোঝাতে পারলাম কি করে আপনি একমুখী রুদ্রাক্ষের সুফল নিতে পারেন এবং একমুখী রুদ্রাক্ষ ধারণের পূর্বে অবশ্যই কোনো জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিয়েই ধারণ করবেন। ইচ্ছা হলো ধারণ করে নিলাম এরকম কিন্তু করতে যাবেন না। একমুখী রুদ্রাক্ষ ধারণ করতেও কিন্তু ভাগ্য লাগে, প্রত্যেকে চাইলেই কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারবে না। আপনি চাইলেন একমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, পারবেন না, আপনার কাছে আসবেই না, কারণ এটি এতটাই দুর্লভ যেটি পাওয়া খুবই মুশকিল। তো যদি আপনার সৌভাগ্যক্রমে আপনার হাতে চলে আসে অবশ্যই আপনি যদি সেই পর্যায়ে যে জিনিসগুলো বললাম এগুলো যদি অ্যাকসেপ্ট করে নিতে পারেন অবশ্যই ধারণ করতে পারেন। তো দেখা হবে আর একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।